আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টি হচ্ছে উদারবন সমষ্টি নিয়ে। তবে উদারবন্দে কি এবার রাজদীপ গলা সত্যি কি টিকিট পাবেন? উদারবন থেকে কি এবার প্রার্থিত্ব করা হবে রাজদীপ গলাকে? তো সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে কথা বলবো। তবে কি মিহিরকান্তি সুম মাঠ ছেড়ে চলে যাবেন, রাজদীপ গলাকে এখানে দেওয়া হবে প্রার্থিত্ব? সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। মিহিরকান্তি সুম হলেন দুবারের বিধায়ক। দুবারের বিধায়ক এই হয়ে যেভাবে উদারবনবাসীকে নিয়ে একমত হয়ে তিনি থাকছেন, তবে উদারবনবাসীরাও বলছেন যে মিহিরকান্তি সুম দুবারের বিধায়ক হয়ে আমাদের অনেকটাই উন্নয়ন হয়েছে উদারবন্দে। তবে হঠাৎ করে রাজদীপ গলাকে প্রার্থিত্ব করা হবে, এটা সবার মনে একটি চিন্তিত, উদারবনবাসীর মনে, যে হঠাৎ কি রাজদীপ গলাকে আমাদের সমষ্টিতে বিধায়ক করা হবে, টিকিট দেওয়া হবে। এখনও কিন্তু মুখ্যমন্ত্রী ডাইরেক্টলি মিহিরকান্তি সুমের সঙ্গে টিকিট নিয়ে কোনো কথাবার্তা করেননি। তবে মুখ্যমন্ত্রীর একটি উল্লেখে দেখা গেছে রাজদীপ গলাকে টিকিট দেওয়া হবে উদারবন থেকে। তবে এটি কি সত্যি উদারবন থেকে রাজদীপ গলাকে টিকিট দেওয়া হবে? যদি টিকিট দেওয়া হয় তাহলে উদারবন থেকে কি রাজদীপ গলা জয়ী হতে পারবেন? একটি চিন্তিত। তবে রাজনৈতিক একটি প্রভাব কিন্তু উদারবন্দে পড়বেই। দেখা যাচ্ছে মিহিরকান্তি সুমু মাঠ ছেড়ে চলে যেতে পারবেন না আমার মনে হয়। তবে রাজদীপ গলাকে যদি টিকিট দেওয়া হয় উদারবন্দে, তবে কি উদারবন থেকে কি জয়ী হতে পারবেন? এখন একটি কথা হচ্ছে যে উদারবনবাসীরা কাকে চাইছেন? তারা রাজদীপ গলাকে চাইছেন না মিহিরকান্তি সুমকে চাইছেন? তবে উদারবন্দের বেশ কিছু জনগণ তারা বলছেন যে পুনরায় তারা 2024-এ ফের মিহিরকান্তি সুমকে আবার এমএলএ দেখতে চান। কিন্তু মুখ্যমন্ত্রীর উল্লেখে দেখা গেল যে রাজদীপ গলাকে টিকিট দেওয়া হবে। তবে কি যদি টিকিট রাজদীপ গলা পান তবে কি উদারবন থেকে জয়ী হবেন? এটি সবচেয়ে বড় কথা।